আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। এভরিওয়ান, এখান থেকে মনিটাইজেশন অপশনে আমি চলে এসেছি। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন মনিটাইজেশন স্ট্যাটাস এখানে শো করতেছে কি ইওর কন্টেন্ট ইজন্ট আর্নিং মানি। সো এখান থেকে নিচের দিকে আরও বলা রয়েছে ইওর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিটেড বিকজ সাম অফ ইওর কন্টেন্ট ইজন্ট এলিজিবল। মানে এখান থেকে বলা হয়েছে যে আমাদের কন্টেন্ট যেটা রয়েছে সেটা উপার্জন করার যোগ্য না, এবং আমাদের কন্টেন্টে কিছু একটু ভুল হয়েছে, সে কন্টেন্ট দ্বারা আমাদের ইনকাম হবে না। সো আমাদের ইনকামটি বন্ধ হয়ে গেছে। সো এভরিওয়ান, এই যে সমস্যাটা রয়েছে, এই যে সমস্যা আমি কিভাবে সলভ করব এবং এখান থেকে আমি আর্নিং কিভাবে নিয়ে আসবো সেটাই দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। ওয়েলকাম ব্যাক। প্রথমে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডেতে ক্লিক দেব। এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে মনিটাইজেশন একটা টুলস রয়েছে ট্যাব, এইখানে একটা ক্লিক দেব। সো এখানে ক্লিক দিলে কিন্তু আমরা এই যে সমস্যাটি রয়েছে এটা দেখতে পাচ্ছি, এখানে আমাদের আর্নিং আসতেছে না। সো আমরা ভিউতে ক্লিক দিলে কিন্তু আমরা এখান থেকে আমাদের যে ভিডিওতে ইস্যু রয়েছে সেটা দেখতে পারতেছি। সো এটা আমাদেরকে যে কাজটি করতে হবে ডিলিট করতে হবে। সো আপনারা ডিলিট করবেন। আর এটা কিন্তু আমার এখান থেকে সেন্সিটিভ কন্টেন্ট ধরা হয়েছে, সেখান থেকে ভালো করে লক্ষ্য করলে কিন্তু সব কিছু বোঝা যাবে। আর এখান থেকে রিভিউতে আমরা পাঠাতে পারি। সো আমরা চাইলে একবার পাঠাতে পারি, ঠিক আছে। যদি আপনার কন্টেন্টে একেবারে যদি প্রবলেম হয়, ঠিক আছে, ইফেক্ট যদি একবারে পড়ে, মানে আপনি একদম রুলস ভঙ্গ করছেন, ধরেন আপনি কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন মানেন নাই, তাদের রুলস যেগুলো রয়েছে সেগুলো মানে নাই, এর ফলে কী হবে, সরাসরি কিন্তু আমার কন্টেন্ট রিমুভ করে দেবে। দেন তারপর আপনাকে ডাইরেক্ট ইস্যু দিয়ে দেবে, কোয়ালিটি ইস্যু দিতে পারে। আপনার মনিটাইজেশন থাকলে সেগুলো মনিটাইজেশন চলে যাবে। অবশ্যই আপনাকে ভালো কিছু কন্টেন্ট বানাতে হবে যেগুলো ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে নাই। এবং এখানে এই ভিডিওতে আমি একটা কথাই বলেছিলাম, আমি এটা ডুয়েট ভিডিও বানিয়েছিলাম, রিভিউ ভিডিও। দেন ওই ভিডিওতে হচ্ছে একটা মহিষকে একজন মানুষ মানে আর কি কুড়াল দিয়ে বুঝতে তো পারতেছেন মেরেছে। অ্যান্ড সেটা হচ্ছে আমি রিভিউ ভিডিও বানাইছি, বাট এখান থেকে ওই যে মারলো ইচ্ছাকৃতভাবে কিন্তু মেরেছে, এর জন্যই কিন্তু এই যে ইস্যুটি রয়েছে। এই ভিডিওতে কিন্তু আমার কিন্তু 4 মিলিয়ন প্লাস ভিউজ হয়েছে। এর ফলে কিন্তু আমাকে কিছু করার নেই। দেন আমার এই ভিউজটা যখন একটু কমে আসতেছে, আস্তে আস্তে কমতেছে, আসা বন্ধ হইতেছে, তখনই কিন্তু ইস্যুটা ধরে দিছে। ফেসবুক কখনোই আমরা হচ্ছে কন্টেন্ট দিকে ফোকাস দেয় বেশি। যখন দেখবেন আপনার যে ভিডিওগুলো ভাইরাল হয় নাই, তখন ধরেন আপনি ফেসবুক কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করেছেন, ঠিক আছে। অ্যান্ড সেই কমিউনিটি গাইড ভঙ্গ যে করেছেন ওটা যখনই আপনার ভিডিওটি ভাইরাল হবে, দেন ফুললি ভঙ্গ করবেন, তখন কিন্তু আপনাকে কোনো ইফেক্ট দেবে না। যখনই আপনার যেটা হচ্ছে ফুললি ভঙ্গ করবেন সেটা কিন্তু সাথে সাথেই আপনার হচ্ছে ইফেক্টটা দিয়ে দেবে। আর ফুললি যখন আইন ভঙ্গ করবেন না, তাদের যে নীতিগুলো রয়েছে কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করবেন না, তখন কিন্তু অল্প একটু যদি ভঙ্গ করেন তাদের নীতি, তাহলে কিন্তু যখন আপনার কন্টেন্টটা ভাইরাল হবে তখন কিন্তু তার আপনার কন্টেন্টের উপর ফোকাস দেবে যে এত দ্রুত কন্টেন্টটা কেন ভাইরাল হলো। সো এটার উপরে কিন্তু ফোকাস দিয়ে আপনার কিন্তু কন্টেন্টটা রিমুভ করে দেবে। সো আপনারা এখানে ভালো করে লক্ষ্য করেন, দেখেন এখানেও কিন্তু বলা রয়েছে ইউর নট আর্নিং মানি অন দিস কন্টেন্ট, মানে এই কন্টেন্ট দ্বারা আমার কোনো ইনকাম হবে না, এই কন্টেন্টটি ইনকাম করার যোগ্য না, এটা বলা দরকার। আর আমি কিন্তু লার্ন মোড থেকে আমি ভিডিও কিন্তু প্লে করে দেখতে পারি, বাট আমি প্লে করে দেখবো না। এখান থেকে আমি কিন্তু রিকোয়েস্ট অ্যান্ড রিভিউতে পাঠাতে পারি। কিন্তু তার আগে একটা জিনিস আরও খেয়াল করতে হবে, আপনাকে কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করতে হবে। সো আপনি কোনো রক্ত মাখা কোনো জায়গায় যে রক্ত পরে রয়েছে রাস্তায় লাল, সেটাই শেয়ার করবে না। একেবারে যে লাল কালার আপনি রয়েছে সেগুলো কিন্তু শেয়ার করা যাবে না। যেমন রেড কালার রয়েছে, ধরুন এই যে একটা রেড কালার, ধরুন ফুললি আপনি এই যে রেড না, এটার মাঝখানে একটু শুধু একটা রং, লাল কালার একটা রং যদি শেয়ার করেন, তাহলে কিন্তু আপনার পেজেতে কোয়ালিটি ইস্যু আসবে। অবশ্যই কমিউনিটি গাইডলাইন মানতে হবে আপনাকে ফেসবুকের। আরও কিছু রয়েছে, যেমন আপনাকে কোনো অ্যাক্সিডেন্ট দেখে থাকবেন অনেকেই রাস্তায়, অনেকে অ্যাক্সিডেন্ট রক্ত পড়ে থাকে, রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে, ওগুলো কিন্তু শেয়ার করা যাবে না। সো এগুলো থেকে বিরত থাকবেন। আর ইচ্ছাকৃতভাবে যদি কাউকে মারা হয়, এগুলো কিন্তু করা যাবে না। কাউকে হুমকি দেওয়া যাবে না, কাউকে হচ্ছে মারার হুমকি দেওয়া যাবে না, গালিগালাজ করা যাবে না। এগুলো অবশ্যই মেনটেন করে আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে। অনেকে হয়তো ফানি ভিডিও বানায়, এটা দেখে থাকবেন, অনেকে ফানি ভিডিওর ভিতরে গালি দেয়। সো এগুলো কিন্তু দেওয়া যাবে না। সো ফানি ভিডিওতে গালি দেওয়া যাবে না। অ্যান্ড গালি যখনই দেবেন, অ্যান্ড যে কন্টেন্টে আপনার গালি থাকবে ওই কন্টেন্টে ওই জায়গায় একটা দেখবেন সাউন্ড ইফেক্ট ব্যবহার করা হয়। অনেক
আপনারা দেখে থাকবেন, নাটকে দেখে থাকবেন, দেন অনেক ফানি ভিডিওতে ব্যবহার করা হয়, যেখানে আর কি এই যে ক্লিপটা রয়েছে এই ক্লিপটি ব্যবহার করা হয়, যা কিনা স্ক্রিনের সাউন্ডটি শুনতে পারতেছেন। এই সাউন্ডটি অবশ্যই আপনারা ব্যবহার করে নেবেন, আর এই সাউন্ডটি কাট করে নেবেন, ইউটিউবে পেয়ে যাবেন কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড এটা লিখলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই ক্লিপটা অবশ্যই সংগ্রহ করে যে জায়গায় করছেন গালি হবে সেই জায়গায় কিন্তু এই ক্লিপটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনাকে ফেসবুক ওটা ইস্যু ধরে নেবে না। দেন এখান থেকে আরও রয়েছে, আপনি এখান থেকে এই যে এখানে থ্রি ডটে একটা ক্লিক দিবেন, থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে এই যে এখান থেকে দেখেন সাপোর্ট ইনবক্সে যাবেন, ঠিক আছে, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক দিয়ে সাপোর্ট ইনবক্সে ক্লিক দিবেন, কারণ এখান থেকে আপনার যে কন্টেন্টের সমস্যা রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করবে। এই যে এখানে দেখেন ইউর অ্যালার্টস, এখানে একটা ক্লিক দেবেন, দেখেন এখানে ক্লিক দেওয়ার পরেও কিন্তু আমার এই ভিডিওটি এখানে শো করতেছে, তার মানে এই ভিডিওতে আমার সমস্যা রয়েছে। দেন এই ভিডিওর উপরে একটা ট্যাপ দেবো, ট্যাপ দিয়ে আমি যদি ফার্স্ট আপনি যদি 1-2বার করেন, একবার করছি আমি, তার জন্য কিন্তু এটা আমার রিভিউতে পাঠাতে বলতেছে, অ্যান্ড আমি দেখবো, আমি রিভিউতে পাঠাই দেখি ফেসবুক কি ডিটেক্ট করে আমাকে। সো আমি এটা রিভিউতে পাঠাবো, তার জন্য আমি আবারও দেখেন আমি রিভিউতে পাঠাইতেছি। আর যদি আপনি এই ভুলটা বারবার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোয়ালিটি ইস্যু ধরে দেবে, দেন আপনার রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে যাবে। এগুলো রিকমেন্ডেশন এখন বর্তমানে সাসপেন্ড হলে সেটা কিন্তু ফেরত আনা অনেকটা টাফের ব্যাপার, কারণ ফেরত দেন এখন বর্তমানে আপনাকে লাইভ করতে হবে, অনেক কিছু প্যারা রয়েছে। দেন আমি যদি এই প্রোফাইল আসি তাহলে দেখতে পারবেন আমার ভিডিওতে কিন্তু মিলিয়ন প্লাস ভিউজ গেছে। সো এখানে দেখেন আবার ভিডিও কিন্তু দেখতে পাচ্ছেন, ভালো করে লক্ষ্য করুন, 4 মিলিয়ন কিন্তু ভিউজ আসছে। দেন দেখেন এই যে এখানে দেখেন 4 মিলিয়ন ভিউজ, অ্যান্ড এখান থেকে 15কে শেয়ার করেছে, অ্যান্ড এখান থেকে কন্টেন্টে এখানে আসি, এখান থেকে আমি দেখাইতেছি। অ্যান্ড এইটা কিন্তু আপনি যদি কন্টেন্টটা ডিলিট করেন তাহলে কিন্তু সমস্যার সমাধান যাবে। যেগুলো ইস্যু রয়েছে যেগুলো কন্টেন্টে, ওই কন্টেন্টগুলো যদি আপনি ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার ইস্যুগুলো চলে যাবে, আর ওখানে আর্নিং শো করবে। দেন আমি চাইছি যে এটা আমি কিন্তু ফার্স্ট যেহেতু হয়েছে আমি কিন্তু এখন এটা রিভিউতে পাঠাতে পারি। আপনি যদি রিভিউতে পাঠাতে চান সেক্ষেত্রে রিভিউতে পাঠাতে পারেন। দেন আমি রিভিউতে পাঠাবো, দেখি ফেসবুক কী করে, যদি রিজেক্ট করে দেয় তাহলে কিন্তু আমি ডিলিট করে দেবো। সো এখান থেকে 7 ঘন্টার মতো সময় লাগবে, 5 থেকে 7 ঘন্টা। দেন তারপরে কিন্তু আমার এখান থেকে নোটিফিকেশনের মাধ্যমে জানাই দেবে ফেসবুক যে এটা ব্যাক দিবে আদৌ ভিডিও নাকি ডিলিট করতে হবে। সো এভরিওয়ান, এইটাই ছিল আজকের আপডেট ভিডিও। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা পেজ থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন। সো আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।